হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের আমাদের বিষয় মিড ডে মিল। বন্ধুরা, মিড ডে মিল প্রকল্প থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসছে, যেমন আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী, গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবিপি বা পিএসসি মিসলেনিয়াস প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের উপকারে আসবে। চলো ভিডিওটি শুরু করি। আজ আমাদের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম কোন রাজ্যে মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল? ভারতে প্রথম কোন রাজ্যে মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল? উত্তরটি দেখে নাও, তামিলনাড়ুতে। বন্ধুরা, মনে রাখবে 1962 সালে প্রথম এটি চালু হয় এবং পরে 1982 সালে এটি ব্যাপক আকার ধারণ করে। পরবর্তী প্রশ্ন, সারা ভারতে জাতীয় স্তরে মিড ডে মিল প্রকল্প কবে চালু হয়? মনে রাখবে 15ই আগস্ট 1995 সালে জাতীয় স্তরে মিড ডে মিল প্রকল্প চালু হয়। পরবর্তী প্রশ্ন, মিড ডে মিল প্রকল্পের বর্তমান নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? বন্ধুরা, মনে রাখবে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ, এটি 2021 সালে পরিবর্তন করে রাখা হয়। মিড ডে মিলের পরিবর্তিত নাম হলো প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। পরবর্তী প্রশ্ন, মিড ডে মিল প্রকল্প কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে পরিচালিত হয়? সঠিক উত্তর দেখে নাও, শিক্ষা মন্ত্রক, ভারত সরকার। পরবর্তী প্রশ্ন, মিড ডে মিল প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি? বন্ধুরা, মনে রাখবে বিদ্যালয়ে পড়ুয়াদের উপস্থিতির হার বাড়ানো, স্কুল ছুট কমানো এবং শিশুদের পুষ্টির অভাব দূর করা। পরবর্তী প্রশ্ন, মিড ডে মিলের আওতায় কোন কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা সুবিধা পায়? সঠিক উত্তরটি দেখে নাও, প্রথম থেকে অষ্টম শ্রেণীর পর্যন্ত সকল সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়ারা সুবিধা পায়। বন্ধুরা, ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং পরবর্তীকালে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও। পরবর্তী প্রশ্নে কি বলেছে, উচ্চ প্রাথমিক স্তরে একজন শিক্ষার্থীর জন্য মিড ডে মিলে দৈনিক কত ক্যালোরি বরাদ্দ থাকে? মানে উচ্চ প্রাথমিক বলতে বন্ধুরা 6 থেকে 8 পর্যন্ত বাচ্চাদের মিড ডে মিলে দৈনিক কত ক্যালোরি বরাদ্দ থাকে? মনে রাখবে 700 ক্যালোরি এবং 20 গ্রাম প্রোটিন। পরবর্তী প্রশ্ন, প্রাথমিক স্তরে অর্থাৎ 1 থেকে 5 স্তর পর্যন্ত শিক্ষার্থীদের মিড ডে মিলের দৈনিক কত ক্যালোরি বরাদ্দ থাকে? মনে রাখবে 450 ক্যালোরি এবং 12 গ্রাম প্রোটিন। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের নির্দেশে কবে থেকে মিড ডে মিল রান্না করা গরম খাবার দেওয়া বাধ্যতামূলক হয়? মনে রাখবে 28 নভেম্বর 2001 থেকে এই নির্দেশিকা চালু হয়, মানে গরম খাবার দেওয়া বাধ্যতামূলক। পরবর্তী প্রশ্ন, মিড ডে মিল প্রকল্পের খরচ কেন্দ্র ও রাজ্যের মধ্যে সাধারণত রাজ্যগুলিতে কী অনুপাতে ভাগ হয়? বন্ধুরা, মনে রাখবে 60:40, অর্থাৎ 60% কেন্দ্র এবং 40% রাজ্য বহন করে। পরবর্তী প্রশ্ন, মিড ডে মিলের রান্নার কাজের তদারকি ও সামাজিক নিরীক্ষার দায়িত্ব কাদের ওপর থাকে? বন্ধুরা, মনে রাখবে স্কুল ম্যানেজমেন্ট কমিটি এবং স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। আর এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে বন্ধুদেরকে শেয়ার করে দিও। ধন্যবাদ।